হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। এবং আজকে আমার সাথে রয়েছে সৌম্য। আমরা একটা নতুন আর কি বলতে পারো সিরিজ স্টার্ট করেছি পডকাস্টে, যেখানে আমরা আমাদের ছোটবেলায় যেসব স্টার সুপারস্টার রয়েছে তাদেরকে নিয়ে কথা বলবো। তার মধ্যে একাধিক জন রয়েছেন, মানে বললে আর কি লিস্ট শেষ হবে না। তো তাদেরকে নিয়ে আমরা প্রতিটা পডকাস্টে কথা বলবো, আমি আর সৌম্য। তো তোমাদের ভালোবাসা এবং তোমাদের কমেন্ট মানে পেলে আর কি আরো এগিয়ে যাবে, এবং তোমাদের রেসপন্সটা খুব প্রয়োজন। তোমরা কতটা আমাদের এই জিনিসটা পছন্দ করছো, তাহলেই এই পডকাস্টটা আমরা কন্টিনিউ করবো। তো সৌম্য, তুই আগে বল, তুই আজকের মানে এই যে পডকাস্টের কথা কেন ভাবলি, হঠাৎ করে কেন মনে হলো যে এই স্টারেদের নিয়ে কথা বলা যায়? দেখ, আমার কোথাও একটা গিয়ে মনে হচ্ছিল যে মানে আমাদের যে ছোটবেলায় যারা তোর হিরো ছিল, দেবদা বল, জিদ্দা বল, বা বুম্বা দা আমাদের জেনারেশনের হিরো নয়। তো তুই অঙ্কুশ দা বল, হিরণ দা, সোহম দা, এদেরকে নিয়ে কেউ কথা বলছে না। তো দেবদার নতুন কাজ আসছে সেটা নিয়ে কথা বলছে। কিন্তু আমি আর মুভিবাব দেবজ্যোতি চ্যানেল থেকে যেরকম আমরা একটা মানে একটা যেরকম আমরা প্লে লিস্ট শুরু করেছি, যেটা আমরা পুরোনো দিনের হিরো, পুরোনো দিনের ভিলেন, সেরকম কথা বলবো। তো অ্যাকচুয়ালি তোর মতো আমি দেখলাম যে মানে তুই মানে তোরা আমার মতো প্রচুর জন রয়েছে যারা এই ছবিগুলো দেখেছে ছোটবেলায়। তো তারা কোথাও গিয়ে একটা তাদের ছোটবেলাটাকে ফিরে পাবে, বা তাদের কোথাও গিয়ে একটা ভালো লাগবে, বা যারা অঙ্কুশদার ফ্যান রয়েছে বা যারা দেবদার ফ্যান রয়েছে তাদের কোথাও গিয়ে একটা হুম। ভালো লাগবে যে এই ছবিগুলো নিয়ে যারা কথা বলেনি। তো দেবদার আজকে হুম। প্রথম সিনেমা অগ্নিশপথ, সেটা নিয়ে কেউই কথা হুম। বলেনি। সেটা নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে তখন ভালো লাগবে, বা পরাণ যায় জলিয়ারে এখন কেউ কথাই এক্স্যাক্টলি। বলেনি ছবিগুলো নিয়ে। তো আমি তাই জন্যই এটা ভেবেছি যে ফিরে দেখা ছোটবেলা একটা, এইটুকু টাইমের মধ্যে যতটুকু দেখা যায়। মানে আমরা টোটাল যে ফিল্মোগ্রাফিটা তার সেটা আমরা কভার করবো, এবং সামনের দিনে কি কি ভাবে আমরা দেখতে চাইছি সেইসব অভিনেতাদের, সেইগুলো নিয়ে কথা হ্যাঁ, বলবো। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। আমরা চলো শুরু করি আমাদের পডকাস্ট। তো দেবদার আজকে একটা লুক বেরিয়েছে, আমরা জানি। রঘু ডাকাত কমপ্লিট হয়ে গেছে, র্যাপ আপ হয়ে গেছে, সে দাড়ি কাটার একটা লুক দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই লুকটা তোর কেমন লেগেছে, তুই আগে বল সৌম্য। আমার দারুণ লেগেছে, মানে দেবদাকে এরকম ধরনের, দেবদা তো কখনো এরকম ভাবে সিক্স প্যাক নিয়ে তো উনি ফটো পোস্ট করেন না। তো যেরকম হুম। আমরা সিনেমাতেও খুব একটা দেখাইনি, আমরা চ্যাম্পে দেখেছিলাম। আর সিক্স প্যাক নিয়ে ফটো অ্যাকচুয়ালি আগে বহু বছর আগে পোস্ট করেছিল জিদ্দা ফাইটারের সময়। ফাইটারের তখন পোস্টারটাই ছিল হচ্ছে ওই সিক্স প্যাক নিয়ে। তো এবার সেখান থেকে দাঁড়িয়ে দেবদার এই লুকটা দারুণ লেগেছে, কিন্তু দেবদাকে আমার কোথাও মনে মনে হয় দাড়িটা এবার কাটলে এবার আরো ভালো লাগবে, কারণ দাড়িটার জন্য অনেকে অবজেকশন করছিল যে দাড়িটা ভাল লাগছে না। আমারও মনে হয় দাড়িটা ভাল লাগছে না। দাড়িটা এবার হালকা, পুরোটা না হালকা করে কাটলে তাহলে ভাল না, লাগবে। ওটা তুই দেখ, ওটা কিন্তু তো রঘু ডাকাতের লুকের সাথে রঘু যাচ্ছে, ওই ডাকাতের জন্য জন্য ছিল, দাড়িটা হ্যাঁ দিয়েছে। রঘু ডাকাতের জন্য ছিল। রঘু ডাকাতের জন্য সবাই দাঁড়িয়ে বাড়িয়েছিল, দেবদা বাড়িয়েছিল, ওম প্রকাশ সাহানিও বাড়িয়েছিল, উনি যেহেতু রয়েছে। তো উনিও দেখলাম এত বড় বড় প্রায় দাড়ি করেছিল দেবদার মতো। তো সবাই বাড়িয়েছিল না, দেবদার এই লুকটা সত্যি দারুণ লাগছে। এক্স্যাক্টলি। আমারও দারুণ লেগেছে। এবং সৌম্য, তুই আমাকে বল, তুই ছোটবেলায় ফার্স্ট কোন দেবদাস সিনেমা তুই হলে গিয়ে দেখেছিস? আমি ছোটবেলায় যদি একদম মানে প্রথম যদি বলি, আমি চাঁদের পাহাড় থেকে দেখা শুরু করি। চাঁদের পাহাড় আমার দেখা দেবদার প্রথম হলে গিয়ে সিনেমা। আমার মনে আছে তখন মিত্রাতে, বোধহয় মিত্রাতে, হ্যাঁ মিত্রাতেই দেখেছিলাম। আমাদের হুম। বাড়ির কাছে মিত্রা সিনেমা হল ছিল। তো ওখানে দেখেছিলাম চাঁদের পাহাড়। আর আমার এটাও মনে আছে চাঁদের পাহাড়ের সময় ওই সিনেমার আগে যে অ্যাড দেয়, তো তখনই হুম। বেঙ্গলি বাবু ইংলিশ ম্যাম সিনেমাটার অ্যাড দিচ্ছিল। তো বেঙ্গলি বাবু ইংলিশ ম্যাম বোধহয় হুম। ওই একই ওই সঙ্গে টাইমে রিলিজ ছিল। হ্যাঁ, বা ওই এক দু দু তিন সপ্তাহ। সপ্তাহ বাদে মেবি। হ্যাঁ, হুম। হ্যাঁ, হ্যাঁ, তখন অ্যাড দিয়েছিল। তো আমার ভীষণই ভালো লেগেছে চাঁদের পাহাড়। তো তখন আমি দেখি যে চাঁদের পাহাড় প্রথম হলে ওই ছবিটাই দেখি। আচ্ছা, আমি ফার্স্ট চ্যালেঞ্জ দেখতে গেছিলাম। আমি, আমার সাবস্ক্রাইবাররাও জানে, আমি অনেকবার ভিডিওতে বলেছি, আমি হ্যাঁ, তখন হ্যাঁ। আমার মানে অনেক ছোট, আমি 3 বছর বয়স ছিল। আমাদের সামনের হলেই সেই হলটা বন্ধ হয়ে গেছে, এবং সিঙ্গেল স্ক্রিন ছিল একটা। তো সেই সময় এক্সপিরিয়েন্সটা আলাদাই ছিল, এবং তখনই দেবদাকে দেখে মানে আমি দেবদার ফ্যান হয়ে যাই। এবং দেবদার ওই চ্যালেঞ্জ বল, প্রেমের কাহিনী বল, বলো না তুমি আমার বল, খুব খুব এনজয় করি সেই সময়। হ্যাঁ, আমিও মানে আমি তো চাঁদের পাহাড়ের আগে দেবদার প্রচুর ছবি দেখে নিয়েছি, তারপর চাঁদের পাহাড় প্রথম হলে দেখা সিনেমা। না, আমার ক্ষেত্রে হয়েছে চ্যালেঞ্জটাই, মানে প্রথম আমার এমন সিনেমা যেটা দেবদাস সিনেমা দেখা স্টার্ট হয় ওই চ্যালেঞ্জ দিয়ে আচ্ছা, হলে গিয়ে। আচ্ছা। তারপর আমি আগের সিনেমাগুলো ধর, অগ্নিশপথ ধর, প্রেমের কাহিনী ধর, বা মন মানে না ধর, ঠিক আছে। তারপর তো হুম। যেগুলো হলে বেরিয়েছিল সেগুলো মাঝে সাঝে গেছি। সেদিন দেখা হয়েছিল, বলো না তুমি আমার, ঠিক আছে, সব কটা সিনেমাই প্রায় মানে তখন সেই সময় দেখতাম।
আর রীতিমতো মানে বায়না করতাম প্রতিটা সিনেমা হলে দেখার জন্য। হ্যাঁ, হ্যাঁ, সেম, সেম, সেম। এবং তোর বাড়ি থেকে তখন তো তোর একটা রেস্ট্রিকশন ছিল। বাড়ি থেকে বলতো যেতে দেবো না, যেতে দেবো না। তো এবার বাড়িতে তখন একা যাওয়ারও তো স্কোপ ছিল না। মানে এখন যেরকম একা যাওয়ার স্কোপ রয়েছে হুম যে হুম চলো হুম হুম। স্কুল, কলেজ কাট করে বা স্বাভাবিক কোচিং স্বাভাবিক। কাট করে, তখন ওই ব্যাপারটাও ছিল। তখন তো বাড়ির লোকের সাথেই প্রত্যেকটা জায়গাতে যাচ্ছি। সেটা মানে পড়তে যাওয়া হোক, সেটা পার্কে হোক, প্রত্যেকটা জায়গাতে তাদের সাথেই বেরোচ্ছি। তাই জন্য তখন সেই স্কোপটা ছিল না। এবার সেইগুলো শুধু একটাই অপেক্ষায়, আর তখন ওটিটিও ছিল না। সেইগুলোর তখন একটাই অপেক্ষা থাকতো কবে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার দেবে। সেটা যদি ১ না, সপ্তাহের আমার কাছে মধ্যে একটা দেয় অপেক্ষা তাহলেও ছিল আমার, ডিভিডি। হ্যাঁ, ডিভিডিতে একটা ডিভিডি, অপেক্ষা ছিল, ডিভিডি, ডিভিডি যখন। ডিভিডি আমি কখনো ইউজ করিনি। আমি ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারেই সব দেখেছি। না, আমি অনেক দু একটা সিনেমা ডিভিডিতে, যেমন আমার মনে আছে যোদ্ধা আমি ডিভিডিতে দেখেছিলাম, তারপরে তোর রংবাজটাও মেবি ডিভিডিতে দেখেছিলাম, খোকা বাবু। না, এগুলো আমি সব ওই ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার যখন দিয়েছিল তখনই দেখেছিলাম আমি। হুম রংবাজ আমার মনে আছে, রংবাজ আমার দিনটার কথা এখনো মনে আছে। রংবাজ সম্ভবত যেদিনকে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার দিয়েছিল সেই দিনকে সন্ধ্যে রাত্রির থেকে দিয়েছিল, ওই সন্ধ্যে ৭টা-৫টা থেকে দিয়েছিল জলসা মুভি। হুম হুম হুম, হোলির দিন দিয়েছিল আমার মনে আছে। হ্যাঁ, হোলির দিনকে হোলির দিন দিয়েছিল দিয়েছিল। তখন হ্যাঁ, আর ওই তখন যে হোলির দিন আরেক দেবদার ওই ডায়লগটা ছিল, ওই প্রথমে রং দেবো তারপর বাদরের মতো ঝাঁপিয়ে পড়বো। তো ওই 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 দিনটার কথা মনে আছে, যেদিনকে তোর যোদ্ধা দিয়েছিল। যোদ্ধা সম্ভবত তোর বিকেল বেলা দিয়ে থেকে দিয়েছিল, আর যোদ্ধা যেদিনকে হ্যাঁ টিভিতে হ্যাঁ হ্যাঁ। দিয়েছিল, যোদ্ধা যেদিন টিভিতে দেয় সেদিনকেই দিয়েছিল দুপুরবেলায় জিতের অভিমান। তো আমি ওই অভিমানটা দেখেছিলাম। অভিমানটা দেখার পর যোদ্ধা ব্যাক টু ব্যাক বাড়িতে দুটো সিনেমা দেখতে দেয়নি। তো যোদ্ধা আমি পরে দেখেছিলাম জলসা মুভিতে। না, তুই ভুল বললি, অভিমানটা কিন্তু পরের বছর এসেছিল, মানে 2016-তে এসেছিল, আর যোদ্ধা 2014। ওটা মেবি তুই বাচ্চানের কথা বলছিস। তাহলে হয়তো সেটার কথাই হয়তো বলছি। যোদ্ধা, হ্যাঁ, হ্যাঁ। তাহলে হয়তো সেটার কথাই হয়তো বলছি। বাচ্চান দিয়েছিল ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার, সেটা আমি দেখেছিলাম। সেটা রাত্তিরে দিয়েছিল। ৯টা-ফটা থেকে দিয়েছিল। জি বাংলা সিনেমাতে দিয়েছিল ওটা। হুম 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 হুম। বাচ্চান ওখানে হ্যাঁ, দেখেছিল, হ্যাঁ। রাত্রির 12টা অব্দি পুরো চালিয়ে দেখেছি, পুরো শেষ অব্দি হ্যাঁ, বাচ্চান। হ্যাঁ, 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 হ্যাঁ। তোর হ্যাঁ, বাচ্চান ওরকমই আর দিয়েছিল। আর দেবদার তোর অ্যাজ আ রোমান্টিক হিরো কোন সিনেমাটা তোর সবচেয়ে বেশি ভালো লাগে? রোমান্টিক হিরো দেবদার রোমান্টিক প্রত্যেকটা ছবি আমার কাছে খুব প্রিয়। সেটা তোর প্রেমের কাহিনী হোক বা তোর সেটা মানে তোর আজকে আরশিনগর হোক। আরশিনগর একটু অন্য ধরনের ছবি না, লেগেছে, কারণ আশিনগরটা আরশিনগর, ভালো লাগে। আরশিনগরটা আমারও ঠিক লাগেনি। তবে আরশিনগর আমার একটু অন্য ধরনের লেগেছে, কারণ দেবদা মানে যে কমার্শিয়াল ছবিগুলো করে সেখান থেকে আরশিনগর অনেকটা আলাদা ছবি ছিল। তো এবার দেবদার প্রেমের কাহিনী হোক, বলো না তুমি আমার হোক, সেদিন দেখা হয়েছিল হোক, তো সব কটা রোমান্টিক সিনেমাই আমার কাছে খুব প্রিয়। এবার এদের মধ্যে থেকে তুই যদি তোর বলিস তাহলে আমি বলবো দুজনে ভালো তোমার কাছে। লেগেছিল। হ্যাঁ, দুজনেও খুব দুজনে ভালো লেগেছে। কিসমিস। দুজনে, কিসমিস। তারপরে হচ্ছে তোর কিশমিশ তো সেদিনকে রিলিজ হয়, কিশমিশও ভালো লেগেছিল। তারপর হচ্ছে তোর তোর খোকা ৪২০, এই প্রত্যেকটা সিনেমাই খুব ভালো লেগেছিল। এবার তুই কোশ্চেন কর, আমি সব করছি। হ্যাঁ, আমি তোকে বলবো যে তুই দেবদার একটা ছবি বল, যে দেবদা এই যে দেবদা তো তোর অনেক সঙ্গে অনেক হিরোদের সাথে ধর কাজ করেছে। ধর জিদ্দার সাথেও হুম করেছে, দুই পৃথিবী, বা হুম বুম্বাদার সঙ্গে হুম অঙ্কুশের সঙ্গে জুলফিকার, বা কেলোর কীর্তি। এই ধরনের ছবিগুলো তোর কেমন লাগে? মানে ধর যেখানে দেবদা মানে একা নেই, অনেক হিরোরা রয়েছে। এই ধরনের ছবিগুলো তোর বুঝতে কেমন পেরেছি, লাগে? মানে ওটা তো আমার মনে হয় মানে দুই পৃথিবী ফার্স্ট টাইম আমরা দুজন হিরো, মানে দেবদার সাথে আর অপর একজন হিরোকে দেখেছিলাম, হ্যাঁ, সেটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, দুই পৃথিবী, জিদ্দা ছিল। হ্যাঁ, সেটা তো খুব ফাটি এনজয় করেছিলাম সেই সময়। মানে যে গানগুলো সঙ্গীত বাংলায় দিত, ওরকম কয়েকটা তখন তুই দেখবি ট্রেলার দিত না, কয়েকটা এই হ্যাঁ, ছোটখাটো ক্লিপ দিত অ্যাড এর মধ্যে। সেইগুলো হ্যাঁ, হ্যাঁ, খুব ভাল লাগতো, ঠিক আছে, মানে তখনও ট্রেলার এই জিনিসটা আসেনি বাংলা সিনেমায়। তারপরে আমার মনে আছে সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর সাথে হিরোগিরি, সেই হ্যাঁ, হিরো। সিনেমাটাও মানে ডুও ছিল, আর সেইটা মানে আর দেখার জন্য আমি হিরোগিরির ওই রীতিমতো হিন্দিতে গানটা খুব দিত, ও মারিয়া, ইয়ে তূনে ও ও ক্যা কিয়া, মারিয়ে ওই তারপরে নাগাড়ে নাগাড়ে ঝুমকা হ্যাঁ, হ্যাঁ, লাগে, হ্যাঁ, নাগাড়ে হ্যাঁ, নাগাড়ে। ওই পাঙ্গা ওই গান, পাঙ্গা পাঙ্গা, কে পাঙ্গা নিবি পাঙ্গা, কে। ওই গানটা বেসিক্যালি ওখানে দুজন নাচছিল, মানে মিঠুন চক্রবর্তীর সাথে দেবদাও হ্যাঁ, নাচছিল। হ্যাঁ, আর তো মিঠুন ওই চক্রবর্তী ওই গাড়ি নিয়ে ডুয়োটা আমার ঢুকছিল। খুব ভালো লেগেছিল। হুম হুম হ্যাঁ, হুম আর হচ্ছে তোর তারপর তোর লাভ এক্সপ্রেস আছে, যেখানে তোর ভিক্টর ব্যানার্জি আবার তোর ছিলেন। হুম হুম হুম, রাইট, লাভ এক্সপ্রেসও ভালো লেগেছে, তাপস পালের সাথে ধর আই লাভ ইউ যেমন ভালো লেগেছে, সেদিন না, দেখা আমি হয়েছিল, বেশ কিন্তু ভালো বলছি না, লেগেছিল। না, না, আমি কিন্তু বলছি এরকম টাইপের, কিন্তু আমি বলছি না। আমি বলছি যেখানে দেবদা সহ যেরকম জিও পাগলা, যেখানে বনিদার গুরুত্ব, মানে তোর হ্যাঁ, হিরণের। বুঝতে পেরেছি আমি, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, ভিক্টর ব্যানার্জির সাথে লাভ এক্সপ্রেস, ওটা হ্যাঁ ওটাও তো বাবাই হয়েছে, মানে হ্যাঁ, মানে হ্যাঁ, অতটা স্পেস পাইনি, বাট হ্যাঁ ঠিক আছে, ওরকম ভালো ছবি লেগেছিল। বলতে গেলে কেলোর কীর্তি রয়েছে।
হ্যাঁ কেলোর কীর্তি রয়েছে, কেলোর কীর্তি ডেফিনেটলি, কেলোর কীর্তি তো কেলোর কীর্তি দেবদার তোর একা কেমন ছিল না, লেগেছে? আরো অনেকজন ছিল। কেলোর কীর্তি ভালো লেগেছে, মানে আমি বলবো না খুব আহামরি, মানে ভালো লেগেছিল, ডিসেন্ট হ্যাঁ, ওয়ান টাইম কেলোর ওয়াচ। কীর্তির কমেডিগুলো খুবই ভালো। এবং তোর কেলোর কীর্তির যে গানগুলো সব থেকে সঙ্গীত বাংলায় দিত, এই তোর ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো, ওই হ্যাঁ অঙ্কুশের ওই হ্যাঁ গানটাকে মানে যা দিয়ে দিয়ে তোর ভাইরাল করে দি ভাইরাল। আর কেলোর কীর্তি তো বোধহয় হিট ছবি, তো কেলোর কীর্তি বোধহয় হিটই। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, লাভ মি গানটাও তো এই মানে খুব ফেমাস হ্যাঁ, ছিল। লাভ মি, লাভ তারপরে মি হচ্ছে লাভ তোর মি। ড্যাডি, ড্যাডি আর লাভ মি। আর আরেকটা যে তোর গান ছিল ওই যে কি যেন বেশ ওই আইটেম বোম, আইটেম বোম, ওই কি যেন বেশ কি দেখেছি হ্যাঁ ওটাও আমি। ওটাও ফেমাস ছিল, হ্যাঁ হ্যাঁ ফেটেছি হ্যাঁ আমি আইটেম বোম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর 18,000 আরেকটা ওখানে আইটেম বোম। হ্যাঁ, আরেকটা গান ছিল হচ্ছে তোর ওই যেটা তোর ওদের যে ওই ওটা তোর ওখানে গিয়ে হবে, মানে তোর ওই ব্যাংককে গিয়ে যেটা তোর হবে, ওই ব্যাংককে গিয়ে রুদ্রনীল হবে, হ্যাঁ গানটা আমার খেয়াল আসছে না এখন। হ্যাঁ, রুদ্রনীল ফুদ্রনীল সবাই তো থাকবে। হ্যাঁ তো হ্যাঁ ওই হ্যাঁ। হ্যাঁ, তোর ওই গানটাও ঠিকঠাক, তবে ওই গানটা থেকে ড্যাডি গানটা ওখানে সব থেকে ভালো। হুম হুম হুম, হ্যাঁ। ড্যাডি গানটা আর সত্যি মানে ভালো, এবং আমার লাভ মি গানটাও ভালো লেগেছিল বেশ দেখতে, হ্যাঁ, লাভলি গানটাও গানটার বেশ ভালো ছিল। ভিডিও ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যেটা তোর দেবের এন্ট্রি দেখিয়েছিল, সেই যিশু, সেই অঙ্কুশ সেই বলছিল যে যে যিশুকে যে আপনার বন্ধু গুরু আছে তো তার খবর ছাপতে পারছেন না, তখনই তো ওই গানটা দিয়ে শুরু করলো। হ্যাঁ হ্যাঁ, তারপর এয়ারপোর্টের সিনটা, হ্যাঁ, তারপরে তো ওই গানটা শেষ করলো, তারপরে এয়ারপোর্টে চুমু খাচ্ছিল, বিপত্তারিণী চুমু। হ্যাঁ হ্যাঁ। ওটা এপিক আর ছিল। হ্যাঁ, বিপত্তারিণী চুমু। আর তখন সেই জিউ সেনগুপ্ত তোর বলছে যে তোল 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 ফটোগুলো, তোল ফটোগুলো তোর। আর তোর দেবদা বলছে যে আমার গার্লফ্রেন্ড ফটো, আমার ফটোগুলো বউয়ের কাছে যাবে কেন? না, ওই সিনগুলো হেভি 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 ছিল, ওগুলোতে হেভি মজা পেয়েছি। আর তোর যোদ্ধা এমনি তোর কেমন লেগেছিল? যোদ্ধা আমার কিন্তু অনেকের পছন্দ হয় না, আমার ভালো লেগেছিল সেই সময়। এখন হয়তো অনেক আমারও ফুট খুবই আছে, ভালো লেগেছিল। হ্যাঁ, কারণ এখন আমি হয়তো তো খুঁত মাগাধিটা ধরবো, বাট দেখিনি। তখন ভালো লেগেছিল। হ্যাঁ, আমি তো হ্যাঁ মাগাধিয়া মাগাধিরা তো দেখছি, দেখিনি। আমিও তখন না। দেখিনি মাগাধির, আমি যোদ্ধার পরেই দেখেছিলাম। হ্যাঁ, এবার সাউথের ছবি আর বাংলা সিনেমার মধ্যে আমার বাংলা সিনেমাকেই আমি বেশি ভালো লাগে। হ্যাঁ ওটা এবার একটা আলাদা নস্টালজি। লেছকটাও হ্যাঁ দেখ, তোর লেছকটাও সাউথ থেকে কবি, লেছকটাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটা আলাদা ব্যাপার। লে ছক্কার গানগুলো খুব ভালো, লে 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 মারলে ছক্কা। হ্যাঁ, গানগুলো খুব ভালো। তোর আমি সেনকে এনকে সালিল আছে না, যিনি স্ক্রিপ্ট হ্যাঁ লিখতেন, হ্যাঁ 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 ওনার অ্যাকচুয়ালি আমি ইন্টারভিউ দেখছিলাম, উনি বলছিলেন যে আমরা তো সাউথ থেকে কপি করতাম, কিন্তু ওদের যে কালচারটা সেটা আমাদের কালচারের সাথে মিলতো না, তাই জন্য কিন্তু হ্যাঁ ইন্সপায়ার হতাম অনেক কিছু, কিন্তু নিজের মতন আইডিয়া গুলো, এই যে ডায়লগ ফাইলগ হ্যাঁ। আইডিয়া সব কিন্তু নিজের থেকেই আসতো, অর্গানিক্যালি হুম, আসতো, ওটা কোনো কপি বা কিছু নয়। হয়তো ফ্রেমটা কপি করে দেয় বা ইয়েটা গল্পটা কপি ছিল, বাট কালচারটা হ্যাঁ। এবং যে রিপ্লেসটা সেটা পুরোপুরি নিজেদের আইডিয়া থেকে, এনকে সালিলের আইডিয়া থেকে। আর তুই দেখবি যে ওই রাজ চক্রবর্তীও কিন্তু ওরকম টাইপেরই করতেন, মানে ওনার মধ্যে সেই ব্যাপারটা ছিল যে উনি কপি করবেন বাট আমাদের ফিলটা কিন্তু বাংলার দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো এনকে সালিল লিখতেন না, অনেক স্ক্রিপ্টই লিখে দিতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজ শুধু ডিরেকশন, রাজ ওরকম ভাবে কিছু লেখেনি, রাজ চক্রবর্তী হুম হুম ডিরেকশনই দিয়েছে। হুম হুম, আর তুই চিরদিনই আমাকে তুমি বল যে আমার বল সবই। হ্যাঁ, আর তুই আমাকে বল যে এই যে এই যে দেবদার সাথে তোর কোন নায়িকাকে বেশি ভালো লাগে? দেখ, দেবদা অনেকগুলো নায়িকার সাথে তোর কাজ করেছে, বুমবাদার মতো করেনি, কারণ বুমবাদা প্রায় তোর 30-40টার মতো নায়িকার সাথে কাজ করেছে। দেবদা খুব কম করেছে, মানে দশ দশ জনের মতো হয়তো করেছে। তোর বারো কোন তেরো জন নায়িকাকে হবে। হ্যাঁ, তোর কোন নায়িকাকে সব থেকে বেশি ভালো লাগে? দেখ, টু বি অনেস্ট, মানে আমি একদম মানে ওইসব কিছু পার্সোনালি এদিকে যাচ্ছি না, আমার ভাল হ্যাঁ লাগে, আমি একদম বলতে চাই দেবদার সাথে শুভশ্রী, শুভশ্রীদির সাথে হ্যাঁ দেবদাকে আমার সবচেয়ে বেশি ভাল লাগে, অল টাইম মানে হ্যাঁ, ফেভারিট জুটি আমারও যাকে আমারও। বলে। আর জিদ্দার সঙ্গে হচ্ছে কোয়েল। কোয়েল দি, সত্যি দেবদার সাথে কোয়েল আমরা দিকেও ভাল লাগে, বাট অতটা নয়। আমরা আসলে তো ছোটবেলায় এরকম জুটি দেখে নিতাম যে জুটি কার সাথে কে যেতে পারে, ধর দেব শুভশ্রী, জিৎ কোয়েল, অঙ্কুশের হুম সঙ্গে আবার তোর নুসরাত, সোহমের সাথে তোর হুম মিমি, তো এই হুম হিরণের সাথে তোর পায়েল, হুম এরকম হুম। ভাবে তো জুটি দেখে নিতাম। না, শ্রাবন্তীর সাথে সৌমেরও খুব ভালো জুটি ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম আর দিকে। বনির সাথে আবার তোর কৌশানী, বনির সাথে কিন্তু ঋতিকাকে কৌশানী, ভালো লাগে না, কৌশানী। হ্যাঁ তোর কৌশানীকে বেটার লাগে। হ্যাঁ, কৌশানী, তবে ইসবাতের মানে ইয়াসের সঙ্গে এটা এটা আমি দর্শকদের বলতে চাই, এটা ফান ফ্যাক্ট, আমি ছোটবেলায় ভাবতাম কিন্তু দেবদার শুভশ্রীদির বিয়ে হয়ে গেছে, প্রসেনজিৎ ঋতুপর্ণার বিয়ে হয়ে গেছে, এর সবাই বিবাহিত, এরকম আমি হ্যাঁ, ভাবতাম। না ছোটবেলা এমন খুব কম আছে যারা জুটি হিসেবে খুব মানে বাস্তব জীবনে গেছে, যেটা শুধু বনি কৌশানীই রয়েছে। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, আর হচ্ছে তোর কি বলে তোর, তুই আমাকে বল যে দেবদার মানে নায়িকার কথাটা তো বললি, যে তোর শুভশ্রীর সাথে ফেভারিট সিনেমা কোনটা দেবদার? চ্যালেঞ্জ, অবভিয়াসলি চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ ছাড়া আমার মানে ওটা দিয়েই চ্যালেঞ্জ শুরু, ওটাই। রয়েছে, পরাঞ্জা জলিয়ারে রয়েছে, পরাঞ্জা হ্যাঁ, আমার জলিয়ারেও বেশ সবচেয়ে ওপরে তুই যদি বলতে বলিস চ্যালেঞ্জ, তারপরে সব পরপর আসে। হ্যাঁ, হ্যাঁ। না, চ্যালেঞ্জের গানগুলো খুব ভালো ছিল। আমার তো চ্যালেঞ্জের থেকে হুম। চ্যালেঞ্জ 2 এর গানগুলো তুলনায় বেশি ভালো লাগে। ওই চোর পুলিশের প্রেমে না, আমার পড়েছে। চ্যালেঞ্জের গানগুলি, আমার চ্যালেঞ্জের গানগুলোই চ্যালেঞ্জের গান তো সবচেয়ে ভালো ওটাই, লাগে। ওই সেই কি যেন বেশ, বন্ধুরা এলোমেলো। বন্ধুরা এলোমেলো, হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ, গানটা। হ্যাঁ, হ্যাঁ। তারপর ধর ভজ গৌরাঙ্গ। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ, লৌ গৌরাঙ্গ, হ্যাঁ ওই। মানে ওই মানে ওটা চার্ট হ্যাঁ, বাস্টার গান। আর সেদিন দেখা হয়েছিল গান হচ্ছে ১ম যেটাতে তোর এন্ট্রি দেখিয়েছিল, সেটা হচ্ছে ওই গানটারে। আরে খোকা ওই বাবু, কি যেন বেশ, হ্যাঁ, খোকা খোকা বাবু বাবু। যায়, হ্যাঁ, লাল হ্যাঁ, হ্যাঁ, শুধু হ্যাঁ, পায়। হ্যাঁ, তো হ্যাঁ। ভাই তোর স্মৃতি কি হলে, আমার মনে আছে যেদিনকে সেদিন দেখা হয়েছিল, রিলিজ করেছিল সেই দিনই কেল্লাফতে, মানে অঙ্কুশের ফার্স্ট সিনেমা রিলিজ করেছিল। অঙ্কুশও একটা রিলস মানে ইয়েতে বসে ইন্টারভিউতে সঙ্গীত বাংলায়, যে ওদেরটা এত ভিড় হচ্ছে, আমাদের মানে উল্টো দিকে হলে কোনো সেরকম লোক নেই, বাট সেদিন দেখা হ্যাঁ, হয়েছিল বাট পুরো জাম কেল্লাফতে প্যাক। কিন্তু হিট ছবি বোধহয়, কেল্লাফতে বোধহয় হিট ছবি। না, বোধহয় ফ্লপ হয়েছিল ওটা, বোধহয় ফ্লপ হয়েছিল, কারণ অঙ্কুশ নিজে বলেছিল পরের দিকে। ও আচ্ছা, আচ্ছা। তোর যাই হোক, তোর দেবদার সাথে তোর অঙ্কুশের কিন্তু বেশ ভালো লেগেছিল। মানে দেবদা যতবার অঙ্কুশের সাথে কাজ করেছে, তোর ধর এই বল কি বলে জুলফিকার বল, বা হচ্ছে তোর এখানে তোর বল কি বলে কেলোর কীর্তি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওদেরকে কিন্তু ভালো লেগেছে। হ্যাঁ, এবং হ্যাঁ, তুই ওদের জুটিটা আমিও দেখতে চাই আর একবার, হ্যাঁ, 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 দেবদার হ্যাঁ, হ্যাঁ। অঙ্কুশের সাথে। হ্যাঁ, না, না, অঙ্কুশদাকে সেদিন ভালো কথা একটা জিজ্ঞাসা করেছে। অঙ্কুশদাকে সেদিন সেই ইনস্টাগ্রামে অঙ্কুশদা কিউ এন আর দিয়েছিল। মানে হচ্ছে যে তুই কোশ্চেন করতে পারবি, আর ওটা হুম, হচ্ছে তোর মানে অঙ্কুশদা রিপ্লাই দেবে। তো এবার সবার তো রিপ্লাই দেয় না, ওর মিলিয়ন ফলোয়ার, হুম, সবাই রিপ্লাই দেবে। 10টা রিপ্লাই টোটাল গুনে গানতে দিয়েছে। তো সেদিনকে জিজ্ঞাসা করেছিল অঙ্কুশকে, দাদা তোমাদের কেলোর কীর্তিটা খুব ভালো লেগেছিল, তো কেলোর কীর্তির জুটিটা আবার আমরা কবে দেখতে পাবো? অঙ্কুশদা বলছে, আসলে বাস্তব জীবনেই এত কেলোর কীর্তি হচ্ছে, সেইটাই করে কুল পাচ্ছি না। এবার সেটাকে আবার সিনেমার পর্দায় নিয়ে যাওয়া মানে, সেটা তো মানে অন্যরকম ব্যাপার। বাস্তবেই এত কেলোর কীর্তি হলো। না, yes, অঙ্কুশদা কিন্তু হাসাতে পারে, হাসাতে পারে, নো ডাউট। হ্যাঁ, হাসাতে সেটা পারে, আমরা কমেডি অঙ্কুশদার ভালো করেছে। সেটা আমরা অঙ্কুশদার পডকাস্টে আলোচনা করব। তবে আজকে তো দেবদার কথা আমি যদি বলি, যে দেবদার অ্যাকশন ছবি তোর কোনটা বেশি ভালো লেগেছে? অ্যাকশন ছবি যদি বলিস তাহলে আমি অনেকগুলোই রাখবো, যেমন ধর রংবাজ আছে, চ্যালেঞ্জ রয়েছে, তারপরে তোর না, এই সিনেমাটা রংবাজের ওই চ্যাম্পু। সিনটা হেভি কিন্তু। রংবাজে যখন সেই ওই যখন বাইরে চলে গেছিল, সেই কোয়েলকে একটা ছেলে সেই ধরার জন্য এরকম করছিল। হ্যাঁ, 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 তারপর ওই যে ওই ওনার নামটা আমি মনে নেই, ওই ভিলেন যে হয়, নামটাই ভুলে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, তারপর সেই দেবদা পুরো পিছন থেকে পুরো জাম্প করলো, মানে ওই ওই সিনটা ওই পুরো ব্যাপক। গাড়ি ইয়ে নিয়ে যাবে তো, বোট নিয়ে পুরো চালিয়ে নিয়ে যাবে ওই দ্বীপটায়। হ্যাঁ, 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 হ্যাঁ। আর হচ্ছে তোর আরেকটা অ্যাকশন সিন ছিল রংবাজে, যেটা তোর হচ্ছে লাস্টে একদম সেই সবার লাস্টে সেই হেলিকপ্টারটা উড়ে গেল, সেই কোয়েলকে হ্যাঁ, নিয়ে হ্যাঁ, গেল। ওই জায়গাটা রজতা সেরা। আর রজতাভ দত্ত বলল যে তোমার বউকে বাঁচাতে তুমি যাবে না, তো তারপরেই তো তো সেই এটা দেখালো, সেই গেল মারামারি করতে। হুম, হুম। আর হচ্ছে তো, না আর কি বলছিলি রংবাজ ছাড়াও? রংবাজ, তোর চ্যালেঞ্জ তো বললাম। এছাড়া এও ভালো লাগে, চ্যাম্পও ভালো লাগে। চ্যাম্প অ্যাকশন ওরকম ছবি নয়, বাট তাও চ্যাম্প ভালো লাগে। অ্যাকশন না, চ্যাম্প তো তোর খাদানো, বায়োগ্রাফি। বায়োগ্রাফি মানে ওই বক্সিং আছে আর কি। তো হ্যাঁ, খাদানো ভালো লেগেছে, খাদানো অ্যাকশনও ভালো ছিল সাধারণত বেশ। অ্যাকশন ভালো ছিল। দেবদা কিন্তু অ্যাকশনটাকে খুব একটা যে এক্সপ্লোর, মানে জিদ্দা যেমন কি অনেক ছবি পুরো আউট অ্যান্ড আউট অ্যাকশন করেছে, দেবদা আউট অ্যান্ড আউট জিদ্দা অ্যাকশন কম অ্যাকশন হিরো, করেছে। জিদ্দা অ্যাকশন হিরো, হ্যাঁ। দেবদা হচ্ছে রোমান্টিক হুম, হিরো। হুম। আর হচ্ছে তোর কি বলতো, দেবদার অ্যাকশন ছবি আমারও এটাও তোর ভালো লাগে। ওই যে কি বলে, আরে বল না, সেই ওই কি জানাবে, আরে করেছি, আরে ওই সিনেমাটার নাম ভুলে যাচ্ছি। ওটা তোর ওই এতেই মাঝে মাঝে তোর দেয়। আরে আহ দাঁড়া, 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 আরে দেবদার ছবি, আরে ওই জন্য আমি না, আরে তোর দাঁড়া এক সেকেন্ড, কি বল দেবদার কে আছে একটু বল, আমি বলে দিচ্ছি। কোয়েল কে দিয়াস। আছে বল আর। কোয়েল দিয়ে আছে। ইয়ে, আরে রংবাজ তো বললি, রংবাজ বললি, রংবাজ নয়। আর কি ছিল? কোয়েলদির সাথে তো কোনো ওরকম পুরো অ্যাকশন তো কিছু মনে হয় করেনি। না, বলো না তুমি আমাদের অ্যাকশনটাও ভালো ছিল। হ্যাঁ, ওটাই তো খুব একটা নয়, হয় লাস্টের একটুখানি। হ্যাঁ, 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 আর ওখানে কমেন্ট। হ্যাঁ। আর হচ্ছে তো
তাই ওটা তোর পরে মনে পড়লে বলছি। আর তুই আমাকে বল যে দেবদার কমেডি টাইম তোর কেমন লাগে? মানে আমরা যেরকম জানি যে কমেডির মধ্যে অঙ্কুশ দা বেস্ট, দেবদার তোর কমেডি টাইম কেমন লাগে? দেখ দেবদার কমেডি মানে যেই সময় কমেডি করতো, মানে ধর বলো না তুমি আমার প্রেমের কাহিনী, হালকা হালকা কমেডি করতো, বা কেলোর কীর্তি, মানে ওই সময়ের মানে কমেডির আমি ফ্যান। বাট এখন যেরকম কমেডি করে ধর প্রজাপতি প্রজাপতি এইগুলো না অতটা আমার, টু বি অনেস্ট, আমার অতটা ভালো লাগে না। না না বাট ওই আমার সময় যে দেখে কমেডিগুলো সবথেকে করতো। ওই কমেডিটা সব থেকে ভালো লেগেছে হিরোগিরির কমেডিটা। তো হিরোগিরিতে সেই সেই প্রথমে করে সেই আসবে তোর সেই ওই খরাজ মুখোপাধ্যায় নাম্বার দেবে কোয়েল, তা খরাজ মুখোপাধ্যায়কে ঠাটিয়ে চড় মেরে বলবে যে বলছে বললো যে মালপো, তুমি এরকম হ্যাঁ হ্যাঁ, মালপো। আর খরাজ মুখোপাধ্যায় বলছে তুমি এত পাল্টে গেলে কি করে? বলছে না আমার কি উল্টো রথের না না কি উল্টো রথের জন্মালে পাল্টে যাই না কি যেন বেশ, উল্টালে পাল্টে, জন্মালে পাল্টে হ্যাঁ যায়, উল্টে দিলে উল্টে যায়। হ্যাঁ 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 হ্যাঁ। আর তোর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে ওই যখন সেই তোর ওই কোয়েল সেই যে ভুলভাল অ্যাড্রেস বলছে, ফরাজ মুখার্জি যখন ইশারা করে দিচ্ছে, দেখবে বলছে বল গ্রিন উদয় শঙ্কর সরণি কোন বাড়িটা লাল কি জানো বেশ কি রঙের গ্রে কালারের বাড়িটা বলছে, না না তখন কোয়েল বলছে মামা ও আমাদের বাড়ির রং নাম্বার ঝরঝর করে মুখস্থের মতো করে বলে দিল। তো তোর ওই ওই কমেডিটা সেটা ছিল মানে হিরোগিরি সবকটা হিরোগিরি যখন থেকে হিরোগিরির মধ্যে কমার্শিয়ালটা দেখালো হিরোগিরি তখন থেকে আমার ভালো লাগেনি, বাট কমেডি টাইমটা খুব ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, না হিরোগিরি ওভারঅল এন্টারটেইনিং সিনেমা, আমার বেশ ভালো লেগেছিল। হ্যাঁ হিরোগিরিতে কিন্তু অ্যাকশন গুলো কমার্শিয়ালের দিকটা আমার খুব একটা ভালো লাগেনি, সেই ওই মিঠুন অ্যাকশন গুলো চক্রবর্তী। খুব একটা ভালো না, বাট কমেডিটা রোম্যান্সটা ভালো। সায়ন্তিকার যে হ্যাঁ অ্যাঙ্গেলটা সেটা কিন্তু ভালো লেগেছিল। হ্যাঁ 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 ওই সায়ন্তিকার সাথে ওই গানটা ওই কেতুই বল তোর ওটা তো কথা ওঠে। সবচেয়ে হায়েস্ট এত মানে, ওটা সবচেয়ে দেবের হচ্ছে হায়েস্ট ভিউজ মানে গেছে গানের মধ্যে। হ্যাঁ হ্যাঁ সবকটা গানের মধ্যে ওটা বেশি। ওই তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশি, হ্যাঁ ওই। আর হচ্ছে তো সায়ন্তিকের সাথে আরেকটা ছবিও করেছিল যেটা হচ্ছে তোর বিন্দাস, ওই সিনেমাটাও কিন্তু হুম ভালো সিনেমা ছিল। হুম হুম হুম। হ্যাঁ বিন্দাসও ভালো, হ্যাঁ বিন্দাসও ভালো। বিন্দাস বিন্দাসের বিন্দাস অ্যাকশন সিন, হ্যাঁ এবার মনে বলো বিন্দাসের অ্যাকশন সিন গুলো কিন্তু ভালো ছিল। হ্যাঁ বিন্দাসের বিন্দাসের ওই যে অ্যাকশন গুলো ভালো। কাটারিয়ে নিয়ে ওই হ্যাঁ হ্যাঁ গামছা পরে ওই জায়গাটায়, হ্যাঁ কেশপুর। আর চিরঞ্জিতার ওটার তো একটা অ্যাকশন সিকোয়েন্স ছিল। হুম 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 হ্যাঁ আর যখন তুই ওকে তোর এ থেকে বের করে দিল মানে তোর গ্রাম থেকে যখন তোর বের করে দিল। হুম হুম হ্যাঁ হুম, ওই আর জায়গাটা। হচ্ছে আর হচ্ছে তুই এবার বল যে দেবদার মানে আমরা তো তোর দেবদার কেরিয়ারে তোর প্রচুর ছবি দেখেছি তোর অ্যাকশন বল কমেডি বল রোমান্টিক বল, তোর কোন মানে রোমান্টিক জনার ছাড়া তুই আমাকে বল তোর কোন জনারটা সব থেকে বেশি হুক করে তোকে? রোমান্টিক জনরা ছাড়া অবশ্যই আমি বলবো অ্যাকশন। অ্যাকশনটা বেশি হুক করে দেব। হ্যাঁ অ্যাকশনটা বেশি হুক করে যেটা তোর আমরা রঘু ডাকাতেও দেখবো। মাস্টার লুকে দেখবো, রঘু ডাকাতে হ্যাঁ দেখবো। দেখ আমরা মানে এই যে তোর যে ফেসটা দেবদা এখন নতুন কিছু ট্রাই করছে, যবে থেকে প্রোডাকশন হাউস খুললো তারপরে কিন্তু আমরা আউট অ্যান্ড আউট অ্যাকশন খুব একটা মানে খাদানের আগে অব্দি পাইনি। মানে দু একটা জায়গায় পেয়েছি, বাঘাযতীনে নিয়ে ওই যে জেলের যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্স গুলো ওই টু দেখেও না মন ভরছিল না, মানে খিদেটা মিটছিল না। আর খাদানটা হচ্ছে তোর দেখলাম, খিদেটা খাদানে পুরো আবার মিটলো। কিশোরী গানটাও তো আমাদের পুরোনো ফিল দিয়েছে। হ্যাঁ একদম, কিশোরী যখন আমি ফার্স্ট টাইম শুনেছিলাম আমি মনে করছি 2010-11 চলে গেছি, এত হ্যাঁ ভালো হ্যাঁ হ্যাঁ লাগছিল। হ্যাঁ আর হচ্ছে তো দেবদার আরেকটা কমেডি ছবি ছিল হইচই আনলিমিটেড, ওটা সেরা কমেডি সিনেমা হ্যাঁ ছিল সেরা। হইচই সেরা কমেডি সেরা। না, 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 আর আর ওখানে তোর অন্ন মুখোপাধ্যায় আর হচ্ছে তোর খরাজ মুখার্জি। ওই যে তোর অন্ন ফরাজ মুখোপাধ্যায়, মুখার্জি। হ্যাঁ অন্ন মুখোপাধ্যায় ওর বউকে বলছে তুমি আমার সাথে ওখানে কথা বললে না কেন? বলছে যে না আফটার আমি একজন অভিনেত্রী। বলছে অভিনেত্রী? করো তো বলছে ওই ভুতুর কি, ভুতুর পিসি। হ্যাঁ বলছে ওই তো করো কি মনুর পিসির মাস্তুতো ভাইয়ের কাজের ভুতু লোক ভুতু ছিল। ভুতু ভুতুর পিসি। বুঝতে দিদি সে আবার অভিনেত্রী না বলছে যে তখন অন্ন মুখোপাধ্যায়কে বলছে যে আমি কিন্তু এবার না অন্ন মুখোপাধ্যায়কে কি একটা যেন বেশ বললো। তো অন্ন মুখোপাধ্যায়ের ওখানে একটা তোর হাসির সিন ছিল ওটা তো না আমি ভুলে গেলাম। আর হচ্ছে তোর ওই সিনটাও অন্ন মুখোপাধ্যায় ভালো ওই তোর ওই যখন তোর ওই প্রথমে যখন তুই তোর গাড়ি যখন রিপেয়ারিং করছে আর ওই মেয়েটা এসে দাঁড়িয়েছে আর হিরনের একটা তোর ক্যামিও ছিল, ওখান থেকে হিরণ ঢুকছে। আর হ্যাঁ হচ্ছে তোর হ্যাঁ অন্য এই ধরনের। আর তোর অন্ন মুখোপাধ্যায় ওর বউকে বলছে কি গো কি গো কথা বলো। তা ওর বউ বলছে যে ওর বউ হ্যাঁ ওর বউ সিকিউরিটিকে ডেকে বলছে এই আমাকে কিছু ডিস্টার্ব করছে এই ফালতু লোকটা। না ওই সিনগুলো হেভি ছিল।
আর হচ্ছে তোর না না, খরার লাস্টে যে মুখার্জি। পালা পালা গানটার ওই ওই সিন গুলো, এই যে যখন গাড়ি সিকোয়েন্স গুলো ছিল, ওটা হ্যাঁ ওটা হ্যাঁ সেরা হ্যাঁ ছিল। হ্যাঁ, ওটা 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 ভালো ছিল। আর হচ্ছে তোর খরাজ মুখার্জির সিন গুলো তোর ভালো ছিল। খরাজ মুখার্জি সেই ওই হুম। মানসী সিনহার সঙ্গে সেই ওই সেই কি বলে, মানসী সিনহা বলছে তুমি কোথায়, বলছে আমি তো বাইরে, আমি তো কলকাতাতে নেই। না, বলছে তাহলে তোমার মানি ব্যাগ কলকাতার হোটেল থেকে পাওয়া যাচ্ছে কি করে? বলছে কলকাতার হোটেল থেকে, বলতে দেখেছো এই পকেট মারটা চুরি করে কলকাতা অব্দি পৌঁছে গেছে। ওই ওই খরাজ শাশ্বত চ্যাটার্জির কমেডিও ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ। আমার যদি বলি, দেবদার প্রোডাকশন হাউসের যদি কোনো সবচেয়ে খাটো ছবি লাগে, সেটা হচ্ছে ককপিট। ককপিটটা হ্যাঁ হ্যাঁ আমার খুব একটা ভালো লাগে না। আমারও খুব একটা ভালো লাগেনি কফি। আর হচ্ছে বেঙ্গল তোর, টকিজের সাথে ওই তোর সাজবাতিটা শুধু মানে বেঙ্গল টকিজের ছিল, মানে ওটা তো মনে হয় ডিভ এন্টারটেনমেন্ট ছিল না। না না, ওটাতে দেবেন্দ্র নিজের কিছুটা প্রডিউস করেছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওটাও অতটা ভালো লাগে না, বাট ককপিটটা সবচেয়ে নিচে, তারপর ওটা একটু ওর থেকে একটু হ্যাঁ বেটার। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে তোর ওই হ্যাঁ না তোর হইচই আনলিমিটেডে তোর গানগুলো খুব ভালো, ওই সুজন মাঝিরে, তারপরে এই গানগুলো হুম, খুব ভালো ছিল। হ্যাঁ, আর হ্যাঁ। হচ্ছে তোর ওই, আর হচ্ছে তোর ওই কি বলে হ্যাঁ, তারপরে আমাকে যদি হচ্ছে, বলিস যে সবচেয়ে মানে কোন সিনেমা, মানে দেবদার আমার কাছে অন্তত কোন সিনেমার চার্ট বাস্টার, মানে কোন সিনেমার অ্যালবাম গুলো চার্ট বাস্টার, তাহলে আমাকে বলতে হবে সেদিন দেখা হয়েছিল। সব কটা গান মানে সেরা। হ্যাঁ 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 হ্যাঁ। আর হচ্ছে তোর ওই আরেকটা ওই যে ওই সাজবাতির গানটাও কিন্তু তোর ভালো, ওই প্রথম যে গানটা ছিল ওই ঠাকুর থাকবে 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 দুর্গা ঠাকুর, কতক্ষণ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠাকুর যাবে 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 বিসর্জন। ওটাতে দেবদা, ওটাতে শুধুমাত্র কিন্তু তোর ওটাতে না, ওটাতে শুধু পাওলি দাম ছিল গানটাতে। মানে দেবদার পাওলি, এন্ট্রি ওখানে হয়। না দেবদার গানটা এন্ট্রি শেষে দেখায় হচ্ছে, দেবদার এন্ট্রি দেখায় হচ্ছে ওই বাড়িতে বসে খাচ্ছে। তুই দেখবি এই ও বেঙ্গল টকিজের হ্যাঁ সঙ্গে যে হ্যাঁ হ্যাঁ। কাজগুলো থাকে ওগুলোতে দেবদার এন্ট্রি দেখায় না, দেবদার এন্ট্রি ক্যাজুয়াল দেখায়। তুই টনিক দেখ, টনিকে তোর নর্মাল বাইক নিয়ে এন্ট্রি দিয়েছে। তারপরে তুই ধর এই প্রজাপতিটা, প্রজাপতিতেও তো মনে হয় ওই বিয়ে বাড়িতে ওই এন্ট্রি নিল বিয়ে বাইক বাড়িতে নিয়ে। এন্ট্রি দিয়েছিল, হ্যাঁ বাইক নিয়ে। তো দেবদার এই এন্ট্রি গুলো ধরেই না কেউ। ওই এর সাজবাতির এন্ট্রিটা নর্মাল বাড়িতে বসে খাচ্ছিল। সবচেয়ে ভালো ভাই আইকনিক এন্ট্রি দেবদাস, সেটা হচ্ছে চ্যালেঞ্জের। ওটা ভাই মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনোদিনও ভুলবো না, আর ওটা রিক্রিয়েট করা সম্ভব নয়। না আর ওটা দেবদা পরাঞ্জা রিক্রিয়েট করলে জলিয়াদের মানে এন্ট্রিটাও খুব, মিরাকেল হবে। পরাঞ্জা জলিয়াদের এন্ট্রিটাও খুব ভালো। ওই যে বিশ্বজিৎ হ্যাঁ বাবু হ্যাঁ মানে তোর হচ্ছে শুভশ্রীর বাবা একটা একটা করে কথা বলছে, মানে পুরোটা কিন্তু দেবদাকে দেখাচ্ছে না, শুধু হ্যাঁ বললো যে হ্যাঁ। আমি চোখ এসে নিয়ে মুখ, যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই এন্ট্রিটা একবার ওই চোখ দেখাচ্ছে, ওই একবার ওটা ওটা হ্যাঁ হেভি। হ্যাঁ হ্যাঁ। না না না, ওই এন্ট্রি গুলো সত্যিই ভালো ছিল। আর পাগলু পাগলু 2 এর এন্ট্রি অত ভালো ছিল না। পাগলু টু আর এর তোর ওই যখন নিয়ে যাবে, বউটাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে যাবে ওরকম ছেলে, ওই জায়গাটা ভালো ছিল। ওই ট্রেনের লাইনটা এন্ট্রিটা ক্রস ওই করবে। কাইন্ড অফ বেশ করেছি প্রেম করেছি টাইপের এন্ট্রি, বেশ করেছি প্রেম করেছি তো ওরকম ধরনেরই এন্ট্রি দেখিয়েছিল। কাইন্ড অফ বেশ করেছি প্রেম করেছি পরে এসছে, মানে তোর পাগলু হ্যাঁ, টু বেশ আগে করেছি এসছে। প্রেম করেছি সেম এন্ট্রি দেখিয়েছে। হুম হুম। আর হচ্ছে তো, আর হচ্ছে তো দেবের ওই যদি বলিস যে আচ্ছা, তোর খোকা বাবু ভালো লাগে না খোকা 420? খোকা বাবু ভালো লাগে, খোকা বাবুর কমেডি গুলো হেভি আমারও ছিল। হ্যাঁ, ওই আমারও যে তোর খোকা বাবু। খোকা, ওই তোর খোকা বাবুতে হচ্ছে যে তোর ওই প্রথমে যখন সেই বলছে, যে যখন সেই লোকটা বলছে যে আপনি কে, ওই যে চুলবুল পান্ডে, না না, বলছে তারপরে তোর ওই দেবের সাথে তোর আরেকটা কি ছেলে ছিল, সে বলছে আমাদের স্যার কিন্তু বেশি কথা বলেন না, শুধু কাজটা করবে, আপনি সইটা করবেন, স্যার কিন্তু মানে জাস্ট টাকাটা দেবেন, ব্যাস হয়ে গেছে আপনার সাথে গল্প শেষ। আর হচ্ছে কি বলে তারপরে বাড়িতে যাওয়ার পরে ওই বলছে যে ওর বাবা বাবা ওই জামা কাপড় দিয়েছে, বলছি বাবা তুমি আমার জন্য জামা কাপড় কিনেছো বাবা, বলছে হ্যাঁ তোর টাকাতেই দিচ্ছি। বলছে যে কি বাবা আমি কি চাকরি পেয়েছি, বলছে যে হ্যাঁ। তারপরে দেবদা বলছে কি কি টিসিএস না কি একটা যেন বললো। আইটি হ্যাঁ আইটি হ্যাঁ সেক্টরে মনে হয়। হ্যাঁ হ্যাঁ বলে আইটি আইটি না এ, সেক্টরে। তখন তখন বললো না বাবা ভাইজির কাছে। পাইছি বলছে যে পাইছি। হ্যাঁ 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 হ্যাঁ। আর তখনই বলছে তুমি বাবা না কসাই, তুমি একবারে জেনে শুনে গুয়া ঠেলে দিচ্ছ। বলছে যে আমি যাবো না বাবা, ওই তোকে আর যেতে হবে না। বলছে থ্যাংক ইউ সো মাচ বাবা। বলছে ওরা তোকে তুলে এসে না ওরা এসে তোকে তুলে নিয়ে যাবে এ কি জানো অ্যাডভান্সের টাকাটা তো আর মাগনায় দেয়নি বাবা। না ওই কমেডি গুলো হেভি ছিল, খোকা বাবুর কমেডি গুলো সত্যি আচ্ছা, দারুণ ছিল। সৌম, তোর বুনোহার সিনেমাটা কেমন লাগে? বুনওয়াজ মোটামুটি ঠিকঠাকই লাগে। বাট যে বুনওয়াজ, অন্যান্য যে ছবির সাথে কম্পারিজন করলে তোর কি মানে বেটার লাগে নাকি খাটো লাগে না না তোর? না, বেটার লাগে না, বেটার লাগে না। দেবদার যেরকম ধরনের ছবি দেখে ছোট থেকে বড় হয়েছি, তো বুনোহাস বেটার লাগে না। সেম। হ্যাঁ, বুনোহাস কবির এগুলো বেটার লাগে না।
আর আমার এগুলো তো ভালো, মানে এক্সপেরিমেন্টালের মধ্যে ভালো। হ্যাঁ, আমার তোর মনে আছে এগুলো বুঝবি, এগুলো বেটার লাগবে যে যারা খুব শিক্ষিত সিনেমা নিয়ে দেখায় তাদের বেটার লাগবে। আর হচ্ছে তোর কি বলে তোর কবির, তোর যখন টিভিতে দিয়েছিল আমার তখন ভালো মনে আছে, তখন বেশ ওই ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারে ব্যাক টু ব্যাক সিনেমা দিচ্ছিল মাঝখানে। নূরজাহান দিয়েছিল ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারে তখনই, আর প্রত্যেক 2 সপ্তাহ অন্তর অন্তর একটা করে সিনেমা দিত। তো নূরজাহান, জলসা কবির, মুভিজে। তারপরে এই ছবিগুলো তখনই দিয়েছিল জলসা মুভিজে। জলসা মুভিতে। তো নূরজাহান আমি দেখেছিলাম প্রথম স্টার জলসা দিয়েছিল নূরজাহান। নূরজাহান ওই এতে দিয়েছিল কি বলে স্টার জলসায় দুপুরবেলা দিয়েছিল। তো তুই আমাকে আর একটা জিনিস লাস্টে বল, যে দেবদার এখনো অবধি তুই কোন কাজগুলো দেখতে চাইছিস, মানে তোর কোনগুলো তোর ভালো লাগবে দেখলে? সব, ওরকম কোনো স্পেসিফিকলি নেই, যা আসবে না সবই ভালো যেরকম না, লাগে। ধূমকেতু নিয়ে তো সব খুবই। না, মানে যেরকম দেখ আমাদের কিন্তু প্রজাপতি, টনিক বা প্রধান, এই ছবিগুলো ও কিন্তু অত আচ্ছা ভালো, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বুঝতে ওই পেরেছি তোর ছবিগুলো কথা, কিন্তু আমাদের অ্যাবসলিউটলি। অত ভালো লাগেনি। আমি বলছি যেগুলো হ্যাঁ, আমাদের ড্রিম, যেগুলো আমাদের ড্রিম রয়েছে। সেটার মধ্যে অবভিয়াসলি রোবো ডাকাত থাকবে, ধূমকেতু থাকবে, খাদান 2 থাকবে, এইগুলো তো থাকবেই। আর কার সাথে কোলাবোরেশন, কার সাথে দেখতে চাইছিস? অবভিয়াসলি জিদ্দা, এবং হ্যাঁ আমি জিদ্দাকেও চাইছি, এবং ভালো ডিরেক্টর রাজ চক্রবর্তীর সাথে আবার কোলাবোরেশন চাইছি। হ্যাঁ। তো হ্যাঁ, এদের সবার সাথে। তো গাইস, তোমাদের কেমন লেগেছে জানিও, এটা প্রীতিশের চ্যানেল থেকেই আসবে, আমার চ্যানেল থেকে আবার পরেরটা আসবে, মানে আমরা এটা কন্টিনিউ করব, একবার ওর চ্যানেল একবার আমার চ্যানেল। তো আমার চ্যানেল থেকে পরের সপ্তাহের দিকে আবার আসবে, ধরো অঙ্কুশ বা সোহম এরকমটা আসবে, বা জিদ্দারটাও আসতে পারে। তো প্রীতিশের চ্যানেল থেকে এটা প্রথম আসবে। আমাদের এই আলাপ আলোচনাটা যদি ভালো লেগে থাকে তাহলে হ্যাঁ কমেন্ট হ্যাঁ। করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের দুজনের চ্যানেলকেই, ফিল্মি ক্রিটিক এবং সিস্টেম্যাটিক সময়, যাতে এরকম আলোচনা তোমরা আরো দেখতে পাও, একদম। এবং তার সাথে পডকাস্ট দেখতে পাও, বিভিন্ন সিনেমা রিভিউ সমস্ত কিছু। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। একদম একদম, চলো টাটা।